এগুলো কি বলুন তো? আপনারা নিশ্চয়ই অনেকে জানেন বা জানেন না। এটা হচ্ছে কচুর শাক। আর আমি আজকে একটা স্পেশাল রান্না করব। আমি বিয়ের পরই কচুর শাক রান্না বা যেটা আজকে রান্না করব সেটা খেয়েছিলাম, এবং খাওয়া দাওয়ার পর আমি প্রায় প্রেমে পড়ে গিয়েছিলাম। বলে রাখি, বাজার থেকে যখনই এটা কিনবেন, কালো রঙের দেখতে কচুর শাকটা কিনবেন, সবুজটা নয়। কালো রঙের কচুর শাকের স্বাদ বেশি। আর এই যে হাঁড়িতে, হাঁড়িতে কিন্তু কিচ্ছু নেই, শুধু একটুখানি জল দিয়েছি। একদম খালি হাঁড়িতে জিনিসগুলো দেব, সামান্য মানে 2 চামচ জল দিয়ে কচুর শাকগুলো খুব ভালো করে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, নিয়ে পুরো জলটা নিয়েছি মরিয়ে। তার মধ্যে খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু ঝাল খেতে ভালোবাসি। আর এদিকে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা, আর দিচ্ছি ইলিশ মাছের মাথা। একদম একদম ঠিক ধরেছেন, আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করছি, যেটা আমার আর সুমিতে ভীষণ ভীষণ প্রিয়। আমার মনে হয় এটা আপনাদেরও অনেকেরই প্রিয়। আপনারা হয়তো অনেকেই এটা বাড়িতে রাঁধেন, বা যারা রাঁধেন না বা জানেন না রাঁধতে, আমি আজকে তাদের শিখিয়ে দিচ্ছি। আর একটু আপনার সাথে, সরি, একটু কিরম তুতলে গেলাম, যাই হোক, একটু আপনাদের সাথে গপ্পগাছাও করে নিচ্ছি। যাই হোক, ইলিশ মাছগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে, লাল 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 করে। তারপর সেগুলো আমি তুলব না, ওর মধ্যেই ওই যে কচুর শাক যেটা জল ফল মুড়িয়ে নিয়েছি সেইটা ওর মধ্যে দিয়ে দিলাম। এতে বিশেষ কিছু মশলা লাগে না, শুধু একটু নুন আর হলুদ, একটু গুঁড়ো লঙ্কা চাইলে দিতে পারেন, আমি দিই না, আর নুন। এছাড়া আর কোনো মশলা নেই। তেলটা একটু গুছিয়ে দিতে হয়, বুঝলেন? এছাড়া কোনো উপায় নেই। তারপর তারপর আর কিছুই নয়, শুধুই নাড়তে থাকো এবং নাড়তে থাকো এবং নাড়তে থাকো। কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে তো অনবদ্য হয়, কিন্তু নিরামিষভাবেও এই রান্নাটা করা যায়। সেই রান্নাটা আমি কখনো খাইনি, আমি শুনেছি সেটাও খুব ভালো হয়। আমি আরেকটু কাঁচা লঙ্কা দিচ্ছি, আমরা তো একটু ঝাল খাই, কী করব বলুন। আর হ্যাঁ, কী যেন বলছিলাম, ও কচুর শাক। আচ্ছা, রুই মাছের মাথা দিয়েও কচুর শাক রান্না হয়। আমার শাশুড়ি মা রান্না করতেন, ওনার ইলিশ মাছে অ্যালার্জি ছিল তো, তাই ইলিশ না, রুই মাছের মাথা দিয়ে করতেন। সেটাও কিন্তু দিব্য খেতে হতো। আর এই যে দেখছেন, নাড়তে নাড়তে বিষয়টা কীরকম কড়াইতে লেগে লেগে যাচ্ছে আর তেলটা ছেড়ে আসছে, এরপরই বুঝবেন যে রান্নাটা প্রায় হয়ে এসেছে। রান্না করতে করতে জিনিসটা একেবারে মুড়ে একটুখানি হয়ে যাবে আর পুরো কালো হয়ে যাবে। এই রান্নাটা যেদিনকে করবেন সেদিনকে ভাত একটু বেশি পরিমাণেই করবেন, কোথা দিয়ে যে সব ভাত উঠে যাবে কল্পনাও করতে পারবেন না। যাই হোক, আমার এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগছে আমার ব্লগ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।